জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব অতিরিক্ত গরম পড়ে গেছে, আর এই গরমে কি করে শরীরকে সতেজ রাখবেন, কি করে গরমেও চেহারা জ্বলজ্বল করবে, যৌবন ফুটে বেরোবে, আর প্রতিদিন সকালে কি খাবেন, কি খেতে হবে, আমাদের কি খেলে আমরা এই গরমের মধ্যে উজ্জ্বল দেখতে হব। তো কি খেতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর, যে যা খেলে আমরা গরমেও অতিরিক্ত গরমেও আমরা ঠিক থাকবো এবং পেটটাকে আমরা ঠিক রাখতে পারবো। কারণ পেটটা যদি কোনো প্রবলেম করে তাহলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, কারণ পেটটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর কি খেতে বললেন এই গরমে। শ্রী শ্রী ঠাকুর পান্তা ভাতের কথা বলেছিলেন। তো পান্তা ভাত কি করে খাবেন, কি দিয়ে খাবেন পান্তা ভাতটা, সেটাই আজকে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার শরীর তো আছে একরকম, কিন্তু তোরা চ্যাংড়া মানুষ, তোদের দিকে চাইলে যে আর ভরসা থাকে না। আমি বুড়ো হয়ে গেছি, তা সত্ত্বেও তো এখনও ঠিক আছি, কিন্তু পরে উড়িষ্যার কৃষ্টি নিয়ে কথা চলছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, জগন্নাথ দেবের যে মন্দির আছে ওখানে, তা ছিল একটা কালচারের কেন্দ্র, কৃষ্টির কেন্দ্র। সে যে কত আগের থেকে ছিল তার ঠিক পাওয়া যায় না। চৈতন্যদেবের সময় থেকে না, তারও আগে থেকে ওখানে একটা বিরাট কালচার ছিল। তার সাক্ষী দিচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ভুবনেশ্বরের মন্দির, কোণারকের মন্দির। জগন্নাথ দেবের ভোগের মধ্যেও কিন্তু আছে পান্তা ভাত। পান্তা ভাতটা কিন্তু সত্যি আমাদের পেটটাকে ঠান্ডা রাখে, কিন্তু কেমন পান্তা খাবেন সেটাই আজকে বলে দেব। পান্তা ভাতে যথেষ্ট পরিমাণে বি ভিটামিন থাকে, ওতে একটা ফ্লেভার থাকে, ওটা হেলথের পক্ষে খুবই উপকারী। পান্তা ভাত, কলা, দই খুব উপকারী। অথবা পান্তা ভাত কাঁচা লঙ্কা, নুন আর লেবু নিতে বলেছেন। এগুলো দিয়ে যদি পান্তা ভাতটা খান তাহলে খুবই কিন্তু উপকার হয়। তবে পান্তা ভাতটা যদি মাটির পাত্রে রেখে 12 ঘন্টার মতো ভাতটা রান্না করে 12 ঘন্টার মতো একটা সাদা কাপড় দিয়ে জল দেবেন ভাতে, তারপর সাদা কাপড় দিয়ে যদি সেটাকে ঢেকে রাখেন, কোনো থালা টালা নয়, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে সেই পান্তাটা সবচাইতে ভিটামিন। কারণ মাটি তো মাটিই হয়, আর মাটির পাত্রে খাওয়া সত্যি অতুলনীয়। তো এখন আমরা পাই না, যার জন্য আমরা অন্য কিছু ব্যবহার করি। তারপর সকলকে ডেকে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করতে লাগলেন, কে কে পান্তা ভাত খেয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমেরিকায় বা বিলেতে পান্তা ভাত তৈরি করা কঠিন ব্যাপার, শীতকালে তো একেবারে বরফ হয়ে যাবে। তবে শীতকালে নয়, এখন যে গরমটা পড়েছে, এই ভ্যাপসা গরমে আপনারা পান্তা ভাত খেতে পারেন। এতে আপনাদের শরীর, আর পান্তা ভাত খেলে মুখের গ্লেজ বাড়ে। তাহলে পান্তা ভাতের কথা বুঝতে পারলেন, পান্তা ভাত কী করে খেতে হবে। এবার আসি, আরও একটা জিনিস খেতে বলেছেন, তো সেটাই আমি এখন আলোচনা করব। শ্রী শ্রী শচীনদা বলছেন, অতুল বোস তাকে দেখিয়ে, অতুল দাকে আমার থেকে যুবক দেখায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনিও কম ইয়ং না, আমি একেবারে গেছি। শ্রী শ্রী ঠাকুর আবারও বলছেন, হ্যাঁ, ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো হয়। ঘোল অমৃতপম। প্রত্যেক দিন সকালে উঠে 1 গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন। আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম। এখানে একটি সংস্কৃত একটি শ্লোক বলেছেন, তো আমিও বলছি। দিনান্তে চ পিবেদ দুগ্ধং, নিশান্তে চ পিবেদ পয়, ভোজনান্তে পিবেদ তক্রং, কিং বৈদস্য প্রয়োজনম। শ্রী শ্রী ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন, তাই নাকি?
তারপর সামনে উপবিষ্ট বিজয় রায়দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন। বিজয়দা সকালে জল ও রাতে দুধ খাচ্ছি। বিজয়দা বললেন যে সকালে জল খাচ্ছি ও রাতে দুধ খাচ্ছি, দুপুরে ঘোলটা হয়নি। শ্রী শ্রী ঠাকুর বললেন, করিস নে ক্যা, করলেই হয়, তাতে ওই বনমালীও পরিপোষিত হয়, আমাদেরও কাজ হয়। বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল, এবার উঠে বলল, ঠাকুর আমি যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ও যৌবন একেবারে ফুটে বেরোবে। তাহলে পান্তা ভাত তো খাবেনই, তার সঙ্গে কিন্তু ঘোল খেতে হবে, প্রতিদিন ঘোল খেতে হবে। ঘোল খেলে কিন্তু আমাদের যৌবন ফুটে বেরোবে। তারপর আবার বিজয়দাকে লক্ষ্য করে বললেন, বিজয়, ইচ্ছে করলেই খেতে পারিস, একটু নুন দিয়ে খাওয়া লাগবে। বিজয়দা বললেন, কতটুকু খেতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, এই 1 গ্লাস, বেশি না। এই আমার গ্লাসটা দেখাতো। রেণুমা গ্লাসটা এগিয়ে দিলেন, সেটা দেখিয়ে। শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো। আমাদের এই গরমে ঘোল খেলে শরীর ঠান্ডা থাকবে, তার সঙ্গে যৌবনটাও ফুটে বেরোবে, শরীরের চামড়াটা চকচক করবে। পান্তা ভাত খেলেও কিন্তু একই, পেটটাও ঠান্ডা থাকবে, আমাদের মুখের গ্লেজ বাড়বে। এরপর শ্রী শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন, দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য। বিজয়দা উঠে গেলেন। অমূল্যদা এসে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই অমূল্য, এখানে শরৎদাদের এক গোয়াল আছে, সে ভালো ঘোল তৈরি করতে পারে। ওকে একটু দাঁড় করায়ে যদি দিতে পারিস তাহলে ভালো ঘোলও পাওয়া যায়, দেখিস, বুঝলি তো? অমূল্যদা বললেন, আজ্ঞে, দেখব। বিশুদাকে ডেকে শ্রী শ্রী ঠাকুর বললেন, বিশু, ঘোলের ব্যবস্থা কর। বলিস ওকে, ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি, তুমি ভালো করে তৈরি করো। তোকে কোলেম, অমূল্যকেও কোলেম। শচীনদা বললেন, শরৎদা একটু সকলকে বলে দিলেই হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা হবে, তাহলেও ওরা ছেলে মানুষ, ভালো করে অর্গানাইজ করতে পারবে। সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো। তাহলে শুনুন, পেটটা তো ঠান্ডা রাখবে, স্কিনের গ্লেজ আসবে, শরীরটা যৌবনটা ফুটে বেরোবে, তার সঙ্গে আমাদের এখন হয় না পেটের ব্যথা, অনেক সময় আমাদের পেটে কিন্তু অসহ্য রকমের ব্যথা হয়, তো সেই পেটের ব্যথাকেও কিন্তু নিরাময় করবে। এখানে বলেছে সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো, এখন ঘোল খেয়ে ভালো হয়ে গেছে। তাহলে ঘোলের কতটা গুণাগুণ একবার ভাবুন। শরৎদা বলছেন, ওতে বায়ুও কমে। ইতিমধ্যে প্যারিদা দ্রব্যগুণ বইখানা নিয়ে এসে ঘোলের গুণাগুণ পড়ে শোনাতে লাগলেন। এক জায়গায় লেখা আছে, বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয়। সবাই মন দিয়ে শুনছেন? পড়া হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বনমালী ঘোষের উল্লেখ করে বললেন, ও যদি একটা মাপ মতন বানায়, সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারেন। এরপর ঠাকুর অন্য প্রসঙ্গে চলে গেলেন। তো তাহলে শুধু ঘোল খেলে আমাদের পেটটা ঠান্ডাও থাকবে না, পেটের যদি কোনো ব্যথা কিছু থাকে সেটাও কিন্তু ঘোল খেলে ঠিক হয়ে যাবে। আর পান্তা ভাত আর ঘোল প্রতিদিন যদি খান তাহলে মুখের গ্লেজ বাড়বে এবং আপনার যৌবনটা ফুটে বেরোবে। এই গরমে অবশ্যই পান্তা ভাতটা খাবেন সকালে, আর ঘোলটা তো খাবেনই। তাহলে এই দুটো মিশিয়ে আপনার যৌবনটা এই গরমে ফুটে বেরোবে এবং ত্বকটা চকচক করবে, জল করবে আপনার চেহারা। প্রতিদিন সকালে এগুলো খান,
আর সকলে এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। জয় গুরু।